18টা ওয়েটিং লিস্টে থাকে। তুমি এটা বুঝতে পারবে না। তোমার চোখে যে অশ্লীলতার পট্টিটা লেগে আছে, এই পট্টিটাকে একবার খোলো। তুমি একবার দেখো মৌলভী সাহেব ভালোবাসা করে বিয়ে করলে কেমন করে হারাম হয়। আপনি বলছেন বেটা পছন্দ করতো অমুকের বেটিকে, বিয়ে দিয়ে দেখি মৌলভী সাহেব ভালোই কাজ করেছি। তো আপনার মৌলভী সাহেব ওরকম হ্যাঁ মুরব্বি খুব ভালো কাজ করেছেন, পাপ থেকে বাঁচালছেন, বেটা বেটি ওরা পছন্দ করতো, বিয়ে দিয়ে দিয়েছেন। ভালোবাসা করে বিয়ে করেছে আপনার বেটা। মুরব্বি ব্যাখ্যাটা আপনার মৌলভী যে ভুল বুঝালছে আপনাকে। আরে মুরব্বি আপনাকে কি করে বুঝাইবি? বিবাহর পূর্বে যে প্রেমই হয় না, বিবাহর পূর্বে হয় সেটা কি? আল্লাহ রসুল বললেন আইনাইনে তাজনিয়ানে, চোখ দুটা জেনা করে, ইয়াদানে তাজনিয়ানে, হাত দুটা জেনা করে, রিজলাইনে তাজনিয়ানে, পা দুটা জেনা করে, অন্তর মানুষের জেনা করে, মুখ মানুষের জেনা করে। এইবার আপনি বলেন তো আপনার বেটাকে এগুলা করেনি আপনার ওই হবু বহুটার সঙ্গে? আপনি বলেন এইভাবে যে বেটা অমুকের বেটির সাথে জেনা করতে তো বিয়ে দিয়ে দেখি। আপনি ভালোবাসা শব্দটাকে এত নোংরাভাবে ব্যবহার কেন করছেন? বেটা অমুকের বেটিকে ভালোবাসতো, বিয়ে দিয়ে দিয়েছি। ছি না, এই ব্যাখ্যাটাই ভুল। ওটাকে ভালোবাসা নয়, ওটা অশ্লীলতা। ওটা ভালোবাসা হওয়া উচিত ছিল আমার বেটা অমুকের বেটির সঙ্গে খারাপ কাজ করতো, দিয়ে বেটাকে বিয়ে দিয়েছি। তা না করে এই ভালোবাসার প্রস্তাব দিচ্ছেন যে এই সমস্ত গার্জেনেরা। কি ক্ষমতা পায় বেটা অমুকের বেটির সঙ্গে কথা বলতে? তার পিঠের হাড্ডি খানটা যদি না ভাঙতে পারেন, দেখবেন তার পথ ধরে আরও 18টা ছেলে মেয়ে ওই সম্পর্ক গড়ার চেষ্টা করবে। কি হলো, আবদুল্লাহর সাথে তো বিয়ে ঠিকই দিয়ে দিলে, হাম্মো করি আমারও কিছু হবে না। সাহস পাই না। দেখবেন আমি আপনাকে একটা উদাহরণ দিই। গাড়ি নিয়ে যাচ্ছি ধরে নেন, কথার কথা মোটর সাইকেল নিয়ে, আগা দিকে দেখছি আল্লাহ রে আল্লাহ মাছের জন্য কি ঠাঠন ঠাটাচ্ছে, আর আপনার কাছে মাছ নেই, কি করবেন? না আপনি তো যেতে পারেন। হ্যাঁ, ঠাঠাচ্ছে কারণ জানেন যে ভবিষ্যৎ কি হতে পারে আমার। হ্যাঁ, আর যদি থাকেন হজবড়লা এখানটা খালি, তাহলে যাবেন। এখানটা যদি খালি থাকে তাহলে কি করবেন? চল মারছে যাই। কিন্তু যদি দেখেন আল্লাহ রে আল্লাহ লাঠি যে কুণ্ঠে পড়ছে হিসাব তো নেই, ধামাধুম লাঠি পড়ছে আর মাছও নেই, ঘুরে বাড়ি যাবেন। উদাহরণটা বুঝতে পারলেন না? যেই দিনই বেটার কথা শুনেছেন অমুকের বেটিকে ফোন করেছে, মাথায় চেঁড়ে বেটাকে এক খেয়ে আছাড় দিতেন এগিনেতে দিনের বেলা। আপনার ভাতিজা ভাতিজি গ্রামের আরও 5টা ছেলে দেখে শিখত, তো বারে ভাই এদের দেখ কী হয়েছে। তা আপনি বলছেন কি করবো, যখন করেছে দিয়ে দে। তখন ওই খালেদার আর আবদুল্লাহ হবো ছিল, তখন হয়ে গেছে এদের, কেন আরে মেনে নিলে আমারকে ফের কী হবে? অশ্লীলতাটা এমনি আসেনি। আমি এর আগে আপনাদেরকে বলে গেছিলাম না যে বাপকে বেটাই এমনি গহিল ঘরে সুতাই না। এইগুলো কারণ আছে। 2টার উপরে যখন লাঠি পড়বে 3টা আপনা মনে ঠিক হবে। এগুলো হাজারোটা উদাহরণ দেওয়া যায়, হাজারোটা উদাহরণ এইরকমভাবেই চলে। আর এর জন্য সৌদি আরবে দেখবেন যেটা কানুন ব্যবস্থা সেটা প্রকাশ্যে দেওয়া হয়, যাতে আরও 10 জন শিখে যে হ্যাঁ এরকম করতে গেলে এরকম হবে। আমি আমার আলোচনার যে 10 মিনিট আছে সেই 10 মিনিট একটা করুন আপনাদের যুবকদের একটা ঘটনা শোনাবো। 10 মিনিট তো 50-এ শুরু করলাম, তো 40 মিনিট 50 মিনিট না, হ্যাঁ আর 10 মিনিট আছে। 10 মিনিট একটা ঘটনা বলবো, এটা বলে শেষ করে দেবেন ইনশাল্লাহ। আর একটু ধৈর্য ধরেন, আমাকে সহ্য করে নেন আল্লাহর হস্তে। আমি যে কথা বলছিলাম এই যুবকদের ভূমিকা নিয়ে, যুবক তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেখো ইসলাম টিকে আছে তোমাদের উপরেই নির্ভর করে, এই বুড়হাটিকের উপরে নির্ভর করে নয়। তুমি একটা বলো বুড়া মুজাহিদের নাম আমি শুনি, আমি তো জানি না, তুমি বলো তো একটা বুড়া মুজাহিদ বুঝো যারা জিহাদ করতে গেছিল আল্লাহ রসুলের সঙ্গে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক ব্যক্তি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টকবকে যুবক, আর উমারের তো কথা বললাম 26 বছর ইসলাম কবুল করেছিল। তখন তো দাঁত ঝরে গেছিল উমারের সব, 26 বছরে মনে হয় নাকি? কত বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরাম টকবকে যুবকেরা। শুধু তাই নয়,
অনেক সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতেন যে না এ তো একটু ছোট আছে, একে জিহাদ থেকে পিছনে পাড়িয়ে দে, তো এই তরুণেরা কি করতো, গুল্লার ভরে দাঁড়িয়ে যেত, গুল্লা নেই, গুল্লা চিড়ে দাঁড়িয়ে যেত, গুল্লাটাকে চিড়ে একটু লম্বা হয়ে যায় না, তো তরুণেরা কি করতো, আঙুলের ভরে দাঁড়িয়ে যেত গুল্লাটাকে ছেড়ে। কেন? যে না আল্লাহর রসুল ওই জিহাদে আমরাকে রিজেক্ট না করে দেয়। তুমি একবার ভাবো তো, এই যুবকদের, এই তরুণদের কত সচেতনতা ছিল এই দিনকে রক্ষা করার জন্যে। মুআজের ঘটনাটা তুমি পড়ো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন আর হাসছেন, কারণ মানুষ গুল্লা টানলে একটু বোঝা যায়। আল্লাহ রসুল দেখছেন আর হাসছেন, মুআজকে বলছেন আশ্চর্য, এই তরুণেরা, এই যুবকেরা এই দিনের ব্যাপারে পাগল ব্যক্তির আশ্চর্য, যে আমি মনে করছি এরাকে বাদ দেবো, রিজেক্ট করে দেবো, এরা ছোট, কিন্তু এরা নিজের গুল্লাকে চেড়ে দিয়ে আমাকে দেখাতে চাইছে আল্লাহ রসুল প্রস্তুত, আপনি নিয়ে চলুন যেখানে নিয়ে যাবেন। একজন বিখ্যাত ব্যক্তি আব্দুল উজ্জা, মক্কার ব্যক্তি আব্দুল উজ্জা, বুখারীতে রিওয়ায়াতটি এসছে। তো এই আব্দুল উজ্জা একজন দাস, গোলাম দাস, ইয়াতিম, বাবা মারা গেছে, চাচার তত্ত্বাবধানে থাকে, মক্কাতেই থাকে, কানে কানে আসছে, দাস তো তার ক্ষমতাই বাকি, মালিক যেটা বলবে, মানে মালিক ওর চাচা যা বলবে ওকে তাই করতে হবে। কিন্তু কানে কানে শুনতে পাচ্ছে যে মোহাম্মদ নামে একটা লোক বলে বেড়াচ্ছে যে লাতুজ্জার পূজা করা যাবে না, সে বলে বেড়াচ্ছে এক আল্লাহর উপাসনা করতে হবে। তো মনের মধ্যে একটা কেমন জায়গা তৈরি হলো যে তার আলোচনা একবার শোনা যাক। তো চাচা তো শুনতে দেবে না, মালিক কোনো রকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তার কাছে পৌঁছে গেল। আর এটা তো কোরআনের দাওয়াত, আলা যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআনের দাওয়াত কি অন্তরকে প্রশস্ত করে দেয়, এটা হচ্ছে কোরআনের দাওয়াত। পৃথিবীর বড় বড় মানুষই এই কোরআনের দাওয়াত শুনে বাড়িতে বসে থাকতে পারেনি। সেই রকম আব্দুল উজ্জার কাছে যখন এই তাওহীদের দাওয়াত গেল, বাড়িতে আর বসে থাকতে পারলেন না, সব সময় খালি সুযোগ খুঁজেন কখন চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে দিন কবুল করবে আর পিছে পিছে আমি যাব, একটুও লেট করব না, চাচা বলবে আর তার সাথে সাথে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনা রওনা দিলেন। আব্দুল উজ্জা, তিনার তো পায়ের তলের মাটি সরে গেল। আব্দুল উজ্জা তখন বলছেন আমি নিরুপায়, এতদিন ধরে আশায় বসেছিলাম যে কখন কাজটা করব, এখন তো আমার প্রিয় হাবিব মদিনা রওনা দিয়ে দিলেন, কি করে সম্ভব, এখন তো আর নাই মক্কাতে, আর আমি তো দাস, আমার যাওয়ারও সুযোগ নাই মদিনা। বুকে সাহস করে, বুকে বল করে আব্দুল উজ্জা নিজের চাচার সামনে গিয়ে দাঁড়ালেন। কঠোরভাবে, ব্যর্থহীন ভাষায় আব্দুল উজ্জা নিজের চাচাকে বললেন, চাচা যান, আপনি কি মোহাম্মদ নামের কোনো ব্যক্তির নাম শুনেছেন? তখন ওই বদমাস শয়তান চাচা বলল, হ্যাঁ, ও তো বাপের দিন থেকে বাপের দিনের দুর্নাম করে বেড়াচ্ছে ওই বান্দা, কেন তুমি তার ব্যাপারে প্রশ্ন কেন করছো? আব্দুল উজ্জা তখন চাচাকে বললেন, আমিও চাইছি মোহাম্মদের সঙ্গী হতে। চাচার তো পায়ের রাগ মাথায়। আব্দুল উজ্জা, তুমি ভেবে দেখো তুমি কি বলছো, তুমি যেটা বলছো সেটা তোমার জন্য কতটা ভয়ঙ্কর। আব্দুল উজ্জা, তুমি জেনে রাখো, তোমার খাবার দাবার আমার বাড়ি থেকে আসে, তোমার বাড়ি আমারই দোয়া, তোমার রুজি রুটির ব্যবস্থা আমি করি, আমারই খাও, আমারই সব করো, আমি তোমার মালিক। তুমি যদি মোহাম্মদকে সঙ্গী বলে মেনে নাও, তাহলে এগুলো সব কিছু তোমাকে ত্যাগ করতে হবে। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে বললেন, রাজি আছি, আমি আপনার বাড়ি গাড়ি যা আছে সব আজকে ফেরত দিলাম, আমাকে অনুমতি দেন, আমি মদিনায় গিয়ে আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ করি। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে সব কিছু চাচাকে ফেরত দিয়ে দিলেন। ইতিমধ্যে যখন আব্দুল উজ্জা চাচাকে বলে যাচ্ছেন যে আমি মদিনা রওনা দিলাম, চাচা দেখছে একে তো থামা গেল না, এ তো তাওহীদের স্রোত, এ তো কোনো ব্যারাকেটে থামানো যায় না, এটা তাওহীদের স্রোত, এই স্রোতে যারাই আসবে তারাকেই তো টেনে ছেড়ে নিয়ে ব্যারাকেট ক্রস করে জান্নাত অবধি এই রাস্তা পৌঁছে দেবে। তার চাচা দেখলো আব্দুল উজ্জাকে যেই বাধা দেওয়ার জন্য যেই শর্তগুলো দিলাম সে তো সব মেনে নিল, কি করে একে বাধা দিই? তখন তার চাচা বলল, এই আব্দুল উজ্জা শোনো, তোমার কাছে যা কিছু ছিল সব ফিরিয়ে দিয়েছো, কিন্তু মনে রাখো এখন যে পোশাকটা পরে আছো এই পোশাকটাও কিন্তু আমারই।
আব্দুল উজ্জা কাঁদতে লাগলেন, অঝর নয়নে কাঁদতে লাগলেন, বারবার আল্লাহকে বলছেন, হে আল্লাহ, প্রিয় হাবিবের সঙ্গে দেখা করতে যাওয়ার একমাত্র বাধা হবে আমার পোশাক। এই পোশাকের কারণে আমি আমার আল্লাহ রসুলকে দেখতে পাবো না, তার হাতে গিয়ে কলমা পড়তে পাবো না। কাঁদছেন, কিন্তু ওই শয়তান চাচার হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণ রহম হচ্ছে না। ওই শয়তান ভাবলো যে এইবার আব্দুল উজ্জাকে ঠেকাতে পেরেছি। কি করে এটা করবো? তো নিজস্ব কিছুই নাই, পড়বে তো পড়বে কে? আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমার এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতের মধ্যেখানে যে আমার ইজ্জত হয়ে যাচ্ছে, আমি কি করি? তিনি মনের মধ্যে শক্তি জোগালেন, নিজের কাপড়কে ছিঁড়ে টেনে নিজের চাচাকে দিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে ধরতে ধরতে উলঙ্গ অবস্থায় আম্মি জানের কাছে চলে গেলেন। এই যুবক বেটাকে দেখে, আব্দুল উজ্জাকে দেখে আম্মি জান তো চোখে হাত। আম্মি জান বলছেন, আব্দুল উজ্জা কলিজার টুকরা, এই অবস্থা কেন তোমার? আব্দুল উজ্জা সব ঘটনা বললেন। আম্মিকে বললেন, আম্মি, তোমার কাছে যদি কোনো এমন হয় যেটা একটু শুধু আমার ইজ্জতটা ঢাকতে পারে। আম্মির কাছে একটি ছিঁড়া ব্ল্যাঙ্কেট, একটা গোদলা ছিঁড়া ব্ল্যাঙ্কেট ছিল, সেটা আব্দুল উজ্জাকে দিলেন। আব্দুল উজ্জা সেটাকে দুই ভাগে বিভক্ত করে একটা নিচে একটা উপরে পড়লেন। এইরকম আদমরা একটা মানুষ, নিঃশর্ত মানুষ, শূন্য হাতে মানুষ, মদিনা গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে আসহাবুস সুফফারা যেখানে বসে বসে কোরআন তেলাওয়াত করত, সেখানে মনমরা ব্যক্তি হয়ে বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় যখন হুজরা থেকে বের হলেন, আশ্চর্য, কে লোকটা অর্ধনগ্ন হয়ে পড়ে আছে? কে লোকটা অর্ধনগ্ন হয়ে পড়ে আছে? প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, তুমি কে হে? সে তখন বললেন, আল্লাহ রসুল, আপনি আমাকে চিনবেন না, আমি দাস। বাড়ি থেকে বের হওয়া, কোনো কাজ করা আমার স্বাধীনতা ছিল না। আমি অনেক চেয়েছি যে আপনার দার্সে গিয়ে বসি, আপনার আলোচনায় গিয়ে বসি, কিন্তু আমার চাচা এই সুযোগ দেয়নি, কোনোদিন সাক্ষাতেরও সুযোগ পাইনি আপনার। হে প্রিয় হাবিব, আমি হচ্ছে অমুক খানদানের অমুক অমুক ব্যক্তি, তুমি এখানে কি চাও? হে প্রিয় হাবিব, আমি সব কিছু লুটিয়ে এসেছি। আমার চাচা আমার সঙ্গে এই ব্যবহার করলো, এমনকি আমার বস্ত্র তাক ছিনিয়ে নিল। আমি বস্ত্রকে এই অবস্থায় ছেড়ে আল্লাহ রসুল আপনার অবস্থাতে আপনার কাছে এসেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল উজ্জার কথা শুনে কেঁদে ফেললেন এবং আসহাবুস সুফফাদেরকে বললেন, ও আসহাবুস সুফফা, শোনো, এই তোমার ভাইকে আজকে তোমাদের সঙ্গে জড়িত করে নাও এবং এর নাম আজকে থেকে আব্দুল উজ্জা নয়, আজকে থেকে আমি এর নাম আব্দুল্লাহ রেখে দিলাম। এই যুবক, তুমি কি জানো এই আব্দুল্লাহর বয়স ছিল মাত্র 16 বছর? এই যুবক, তোমাকে কি আশ্চর্য লাগে না এই যুবকের করুণ ইতিহাস? তাবুকের যুদ্ধতে যখন সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা টাকা পয়সা যা আছে দাও, করুন একটি যুদ্ধ। এই যুদ্ধ এমন মুশরিকদের সঙ্গে, যাদের হাতে ক্ষমতা, যাদের হাতে অস্ত্র, যাদের কাছে সৈন্য, সব কিছু তাদের মাটিতেই গিয়ে লড়াই করতে হবে, আমাদের কাছে কিছু নাই, তোমরা টাকা পয়সা যা আছে দাও। আপনারা শুনেছেন সেই ঘটনা, জাতি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বলেছিলেন, আজকে আবু বকরকে পেরিয়ে দেখাবো, আবু বকরকে টেকিয়ে দেখাবো, আবু বকরকে ডেঙিয়ে দেখাবো। আবু বকরকে যখন আল্লাহ রসুল বললেন, আবু বকর তুমি কিছু দাও, উমার তুমি কিছু দাও, উসমান তুমি কিছু দাও, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে বললেন, জান ও মাল দিয়ে এই যুদ্ধের তোমরা সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম জান ও মাল দিয়ে প্রস্তুতি গ্রহণ করলেন। ইতিমধ্যে আব্দুল উজ্জা, যার কিছুই নেই, ওই লোকটা এসে আল্লাহ রসুলের সম্মুখীন উপস্থিত। আল্লাহ রসুল দেখছেন এবং আব্দুল উজ্জাকে হাসছেন যে এই দিন পাগল কি দিবে, কিছুই তো নেই এর কাছে। এতই লোকের খায় আসহাবুস সুফফার কাছে থাকে, কিছু জুটে খায়, কিছু জুটে না খেয়েই থেকে যায়। আল্লাহ রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল, আপনি চেয়েছেন জান ও মাল, আমার তো মাল নেই, জান যে আছে, আমি জানটা দিয়ে দিলাম, লিখেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে লাগলেন এবং বলছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি এই আব্দুল উজ্জার রক্ত কাফিরদের জন্য হারাম করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া আল্লাহর কাছে আব্দুল উজ্জা তো আবার কেঁদে ফেলেন, আল্লাহ রসুল, আমি চাইছি, সবাই টাকা দিয়ে আপনাকে খুশি করছে, আমি জান দিয়ে খুশি করব, আমি যাব ঠিক সৈন্য হয়ে, লাশ হয়ে ফিরে আসব, এটা আমার মনের ধারণা, এটা আমার বিশ্বাস, এই রকম আমি চেতনা নিয়ে যাব, কিন্তু আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন, এ তো
আশ্চর্য ব্যাপার, আমি কি করি? জান যে আমি দিচ্ছি, আপনি জান নিতে চাইছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে বললেন, যার নাম আব্দুল উজ্জা ছিল, আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তুমি যদি অন্য কোনো অসুখেও মারা যাও তবু শহীদদের দরজা তুমি আজকে থেকে পেয়ে নেবে। যুদ্ধতে রওনা দিলেন ওই তরুণ যুবক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, আব্দুল্লাহ, যার নাম আগে আব্দুল উজ্জা ছিল, এই আব্দুল্লাহ তো অসুস্থ হয়ে পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দ্বিতীয় খবর এলো, হে আল্লাহ রসুল, আব্দুল উজ্জা পৃথিবীতে নাই, সেই দুনিয়া ত্যাগ করেছে, অসুখে মারা গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে কত ভালোবাসতেন, অন্য কোনো সাহাবাকে তাওয়াক্কা করলেন না। সৈন্য চলে গেছে, তাও আল্লাহ রসুল মদিনা থেকে বললেন আমি তাবুকে যাব, যুদ্ধতে নয়, কিসে? আমার দিন পাগল সাহাবী, যুবক সাহাবী আব্দুল উজ্জা, যার নাম আব্দুল্লাহ আমি রেখেছিলাম, তার কাফন দাফনের কাজ আমি করব। আব্দুল উজ্জার দাফনের জন্য আল্লাহ রসুল মদিনা থেকে রওনা দিলেন তাবুক। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে পৌঁছাতে লেট হয়ে গেল, বিলম্ব হয়ে গেল, রাত্রি হয়ে গেছে, ঘুটঘুটে রাত্রি। আমরা যখন সেখানে পৌঁছালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে পৌঁছালেন। ইতিমধ্যে উমার, আবু বকর, বিখ্যাত সাহাবায়ে কেরাম আব্দুল উজ্জা বা আব্দুল্লাহর কাফন দাফনের কাজ, গোসল পানির কাজ, কাফনের কাজ, এগুলো সব কমপ্লিট করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষা করতে করতে আল্লাহ রসুল কবরস্থানে পৌঁছালেন। ইবনে মাসুদ বলছেন, ঘুটঘুটে রাত্রি, আমি সেই দিন একটি আলোকে ওপরে ধরে নিয়ে আছি এবং দুইজন ব্যক্তি আব্দুল উজ্জার লাশকে নিয়ে আসছে, আর একজন ব্যক্তি ওই কবরে নেমে আছে, আর আমি ইবনে মাসুদ আলো ওপরে ধরে আছি যাতে মানুষ দেখতে পায়। ঘুটঘুটে রাত্রি, আল্লাহ রসুলের আসতে বিলম্ব হয়ে যাওয়ার কারণে রাত্রি হয়ে গেছে, আমি আলো ওপরে ধরে আছি। ইবনে মাসুদ বলছেন, আমি আলো ওপরে ধরে আছি, দুইজন ব্যক্তি লাশকে কাঁধে করে ধরে নিয়ে আসছেন কবরে দেওয়ার জন্যে, এবং একজন ব্যক্তি কবরে নেমে আছেন। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করছেন আর কাঁদছেন, আর সাহাবায়ে কেরামকে বলছেন, হে আমার সঙ্গী সাথী, তোমরা কি জানো যেই ব্যক্তি কবরে নেমে আছেন সেই অন্য কোনো ব্যক্তি নয়, তিনি হচ্ছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কবর থেকে বলছেন, ও আবু বকর ও উমর, তোমার ভাইয়ের দেহকে, লাশকে সুন্দরভাবে নিয়ে এসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে নেমে আছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার জন্যে আবু বকর এবং উমর বড়ই সম্মানের সহিত আল্লাহ রসুলের হাতে সেই লাশকে তুলে দিলেন। যখন আল্লাহ রসুল ওই লাশকে কবরে রাখছেন, এক হাত রেখে আল্লাহকে বলছেন, হে আল্লাহ, এই আব্দুল্লাহর উপরে আমি সন্ধ্যা অবধি খুশি ছিলাম, হে আল্লাহ তুমি এই আব্দুল্লাহকে তোমার কাছে জমা দিয়ে দিলাম, হে আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও, খুশি হয়ে যাও। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন আর বলছেন, ও আমার সঙ্গী সাথী শোনো, কোনোদিন আল্লাহর কাছে চাইনি যে আল্লাহ তুমি আমার মরণ নিয়ে নাও, কোনোদিন আল্লাহকে বলে নিয়ে কথা আল্লাহ মরে গেলেই ভালো হয়, তুমি আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নাও। কিন্তু সেই দিন যে আব্দুল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের ব্যবহারটা দেখলাম, যে স্বয়ং আল্লাহর রসুল এত ভালোবাসতেন আব্দুল্লাহকে, মদিনা থেকে রওনা দিলেন, কবরের নিচে নেমে গেলেন, নিজে সমস্ত কাম করলেন, আল্লাহকে সাক্ষী রেখে জান্নাতের সার্টিফিকেট দিলেন। ওই সমস্ত কার্যকলাপ দেখে আমি আল্লাহকে বললাম, আল্লাহ, আব্দুল্লাহর লাশটা না হয়ে যদি ইবনে মাসুদের লাশটা হতো তাহলে শতগুণ আমি বেশি নিজেকে ভাগ্যবান মনে করতাম। হে আল্লাহ, আব্দুল্লাহ ওখানে না হয়ে যদি ইবনে মাসুদ হতো তাহলে ইবনে মাসুদ নিজেকে ভাগ্যবান মনে করত। হে যুবক, আমি তোমাকে বলতে চাইছি, তারা যুবকই ছিল যারা দিন কায়েমের জন্যে করুণ পরিস্থিতিতেও ঝাঁপিয়ে পড়েছে। আজকে তোমার আমার পরিস্থিতি কি? আজকে তোমার আমার যুবকদেরা কোন অবস্থাতে? আজকে সেই তরুণীরা, সেই আল্লাহ রসুলের যুবকেরা কত না মেহনত পরিশ্রম করেছে, যে তার বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি। আর আজকে আমাদের এই যুবক এবং যুবতীদের, আজকে আমাদের যুবকদের সকাল হয় না যতক্ষণ অবধি এরা রাসূলের সুন্নাতকে জবাই না করতে পারে। আমাদের যুবকদের ততক্ষণ অবধি সন্ধ্যা হয় না যতক্ষণ অবধি এরা রাসূলের সুন্নাতকে, এই দাড়িকে কুরবানি করে এর দম না বের করে নেয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাশফুশ শারিব ওয়াফুল লাইহা ওয়া খালিফুল মুশরিকিন, তোমরা দাড়িকে বড় করো, মোচকে ছোট করো,
এটা ছিল রাসূলের ঘোষণা। আর আজকে আমার যুবকেরা, আমার মুসলিমেরা ততক্ষণ অবধি এদের সকাল হয় না যতক্ষণ অবধি রাসূলের সুন্নাতকে কুরবানি না দেয়, পায়ের নিচে ফেলে, ডাস্টবিনে ফেলে, এই দাড়ি মোবারককে, এই দাড়িকে ডাস্টবিনে ফেলে, এই দাড়িকে আবর্জনার জায়গায় ফেলে যতক্ষণ অবধি এদের শেষ দমটুকু না বের করতে পারে এই যুবক এবং যুবতীদের, এই যুবকদের ততক্ষণ অবধি সকাল হয় না। হে যুবক, বলতে চাইছি আল্লাহ রসুলের চেহারা তোমার পছন্দ নয়? আল্লাহ রসুলের চেহারা পৃথিবীর শ্রেষ্ঠতম চেহারা। ইবনে মাসউদ মুসনাদ আহমদের একটি রিওয়ায়াতে আল্লাহ রসুলের চেহারার ব্যাপারে বলছেন, আহসানুন নাসি খালকান ওয়া খুলুকান, আল্লাহ রসুলের চেহারা ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম চেহারা। আর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাতে দাড়ি ছিল। যেই রাসূলের চেহারা পৃথিবীর শ্রেষ্ঠতম চেহারা, সেই চেহারাতে দাড়ি ছিল। তুমি সেই চেহারাকে বেটি ছেলে বানিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো যুবক? প্রিয় ভাই মুসলিম, আমি আপনার কাছে আর সময় নিব না, সময় এমনিতেই 10 মিনিট আমার বেশি হয়ে গেল। আমি শেষ মুহূর্তে যেটা আমি আপনাকে বলতে চাইছি, শেষ মুহূর্তে যেটা আমি আপনাদেরকে বলতে চাইছি, প্রিয় ভাই, যুবকদের অবদান যে ইসলামে কত, এটা আমি বলে শেষ করতে পারবো না। তোমাদের কারণেই আজকে ইসলাম এই জায়গায় এসেছে। ইসলাম বিজয় হয়েছে তোমাদের মতোই শত শত যুবকের রক্ততে। হে যুবক, তোমাকে আজকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। নির্যাতিত মানবতার পাশে তোমাকে আজকে দাঁড়াতে হবে। আজকে নির্যাতিত সমাজের পাশে তোমাকে দাঁড়াতে হবে। তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আহ্বান করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে পথ দেখিয়েছেন। সেই জান্নাতের জন্য তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। শেষখানে আল্লাহ তাআলার কাছে দোয়া, হে আল্লাহ, আমাদের এই উপস্থিত যত যুবক এবং যত বাবাজি, যেই পর্যায়ের যেই বয়সের লোক হোক না কেন, সকল ব্যক্তিকে তুমি সৎ আমল করার তৌফিক দান করো। হে আল্লাহ, বিশেষ করে আমি বলতে চাইছি, যারা আমাদের গার্জেন, যারা আমাদের পিতা, তারা যেন তাদের সন্তান সন্ততিকে সচেতন একটা বেটা, সচেতন একটা পুরুষ তৈরি করে। এবং যেই সমস্ত যুবক ভাইয়েরা এখানে উপস্থিত আছেও, যেই সমস্ত যুবক ভাইয়েরা আজকে বক্তব্য শুনছো, একবার ভাবো, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আজকে মরে গেলে কালকে তোমাকে মাটির তলে পুঁতে আসবো, এতে কোনো বিকল্প নাই। আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, দুনিয়া তোমার জন্য কখনোই সন্তুষ্ট হবে না হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ তোমাকে মাটির তলে আমরা পুঁতে না দেব। চাহিদা শেষ হবে না তোমার। এই প্রাচুর্য তোমাকে পাগল বানিয়ে রেখেছে। এই দুনিয়ার প্রেমে না পড়ে আল্লাহর প্রেমে পড়ো, দেখবে আল্লাহ তোমাকে এমন একটি জায়গা দেবে যেই জায়গার তুলনা এই পৃথিবীর সঙ্গে করাই যাবে না। আল্লাহ যেন আমাদের সকল মুসলিম ভাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।